গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই এখন বাজে 9:25। এখানে রয়েছে গাড়ি, এদিকে বাইকগুলো রয়েছে। এখন যাব মন্দিরের দিকে একটু পুজো দিতে। কোথায় সায়ন কই? চলো চলো চলো। এই যে এখন পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু আজকে এত ভিড়, লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষ মনে হচ্ছে যে পার্কিং পয়েন্টে গাড়ি ভর্তি। কালকে যে গাড়ি রাখার জায়গা পেয়েছি আর হোটেলে থাকার জায়গা পেয়েছি, এই অনেক। প্রচণ্ড ভিড়। কেন ভিড় কোনো উত্তর নেই। এই যে সব প্যারার দোকান, প্রসাদের দোকান, ওরে বাবা কি ভিড়, কি দৌড়াদৌড়ি। আর এই যে মন্দিরের পিছন দিক, মারাত্মক ভিড়। এখানে দর্শন করা আজকে মাথা খারাপ। তারাপীঠে বলি দেওয়ার জায়গা, বাবা এইসব জায়গা দেখলেই আমার ভয় লাগে। আজকে যা ভিড়, জাস্ট দর্শন করলাম, ভিতরে ওই লাইন দিয়ে পুজো দেওয়া ইম্পসিবল। ওই রকম লাইনে দাঁড়িয়ে, জেনারেল লাইনে পুজো দিতে গেলে মিনিমাম 6-7 ঘন্টা টাইম লাগবে। আর ভিআইপি 500 টাকা দিয়ে যদি ভিআইপি হওয়া যায়, তাহলে মোটামুটি 500 টাকা খরচা করে যদি ভিআইপি হওয়া যায়, তাহলে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। তো আমরা ভিআইপি নই, সুতরাং আমরা 500 টাকা খরচা করে ভিআইপি হবও না। আর আমরা ভিআইপি লাইন পছন্দও করি না। আর জেনারেল লাইনে 6-7 ঘন্টা, ওটাও আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা জাস্ট দর্শন করলাম, এবার এখান থেকে প্রসাদ নেবো, ব্যাস, ওটাই মন শান্তি। আমাদের সব মিসাইল ঢুকে যাচ্ছে, মিসাইল দুটো পাকিস্তানে ফেলে দিতে হবে। চলে এসছে, আমারও মিসাইল চলে এসছে। এবার এটাকে চালান করে দেবো পেটে। প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। পুরো পেটের মধ্যে ছুঁচো ডন টানতে 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 ছুঁচোটা ক্লান্ত হয়ে গেছে। এখানে লেখা আছে তারাপীঠে তারা মায়ের প্রথম মন্দির। এইটা, এই যে লেখা। বাঘ সায়ন, এই দেখো কত বড় বড় বাঘ, শিমলিপালের বাঘ। ও বাঘ ছাওয়া রোদ হয়েছে, ওই জন্য মুখ ঢাকা দিয়ে রয়েছে। শিমলিপালে বাঘ দেখো নি? এই দেখো বাঘ দেখে নাও। কোথায়? ওরে উপরে শিয়াল আছে। চলো চলো চলো, পা পুড়ে গেল রোদে। এই দেখো, এই যে এখানে আমরা বাঘ পেয়ে গেছি, শিমলিপালে পাইনি, বাঘ পেয়ে গেছি। তবে দীপেন্দু, তুমি সাবধানে, তোমার প্রতি কিন্তু ওদের লোভ। ওরে পা পুড়ে গেল। তারাপীঠে এখন কোথাও 5 মিনিট দাঁড়ানোর উপায় নেই। দাঁড়ালেই কেউ না কেউ এসে টাকা চাইছে। মানে কিছু বলার নেই। আর যা ড্রেস পরে এসছে, সেই নতুন জামাই ফিল হচ্ছে না? নতুন জামাই না, কাকাদের জুতো অসুবিধা নেই, আমাদের জুতো দিয়ে অসুবিধা। তবে তোমাকে একদম কিন্তু নতুন জামাই লাগছে। কিন্তু না না, নতুন জামাই। পুরোনো জামাইটা ওইদিকে চলে গেছে। পুরোনো জামাইটা কোথায় গেল? এইটা পুরোনো জামাই, এইটা পুরোনো জামাই। আর এই যে এইটা নতুন জামাই। আর এটা কি? এটা ছাল ছাড়ানো জামাই। এটা ছাল ছাড়ানো জামাই, এটাকে ছাল ছাড়ানো জামাই। বাঘগুলো কিন্তু দেখছে তোমাকে। এবার একটু শ্মশানের দিকে যাওয়া যাক, কারণ তারাপীঠে এসে শ্মশানের দিকটায় না গেলে কিছু একটা যেন মিস করে যাই। আর এখানে সব বিভিন্ন জায়গায় রয়েছে। এই তো সব চতুর্দিকেই তো ভিডিও, চতুর্দিকেই ভিডিও, আর কোথায় ভিডিও নেবো। আর এখানে যজ্ঞর প্রস্তুতি চলছে। ওই যে কি ধরনের পাখি, আবার দুধ খাচ্ছে।
বাহ, মাথায় এখন পায়খানা পরিষ্কার করা সোডা খাবে। ছি 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 ছি, তা দেখেই কেমন একটা অস্বস্তি লাগছে। ওরে পায়খানা পরিষ্কার করার জিনিস, ছি 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 ছি, ছি। কাদের সঙ্গে এসেছি শুধুমাত্র ভাবুন। আর এখানে যা গরম, এই যে পুরো ঘাম ঝরছে, পুরো হাল খারাপ। এই যে হনুমানের ভিডিও, বাঁদরের ভিডিও হনুমানেরা করছে। আবার সানগ্লাস পড়েছে। মাতাল, এই রে মাতাল দেখাচ্ছে, মাতাল দেখাচ্ছে। সামনের দিকে এগিয়ে গেল। এই না চৌকিদার, চৌকিদার সেজেছে। আরে পয়সা নিচ্ছে আবার। আরে বাহ, ও বন্ধু বুঝেছে তো কে বন্ধু, বন্ধুকে ঠিক চিনতে পেরেছে। এই যে মোবাইল নিয়ে আবার দেখাচ্ছে। আরে বাবা কি ফোন করছে, আরে বাবা নিজে নিজেকে আশীর্বাদ করছে। এখান থেকে গরম গরম প্যারা নিয়ে নিয়েছি, ওই যে প্যারা তৈরিও হচ্ছে। হ্যাঁ কি করবে, মন্দিরের ওখানে তো সেভাবে পুজো দিতে পারিনি, তো ওখানে সেইভাবে প্রসাদ নেই। তো এই যে এটাই হচ্ছে আজকে তারা মায়ের প্রসাদ, বাড়ির জন্য নিয়ে যাব। এখন প্রায় 2টো বাজে, আর এইবার আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাব। কিন্তু সত্যি কথা বলতে কালকে যে কেন এত ভিড়, মানে কৌশিকী অমাবস্যা বা এখানে দোল এইসব টাইমে যা ভিড় হয়, হোটেলের লোক বলছে সেই সব রেকর্ড ব্রেক করে গেছে। এত ভিড় কি কারণে কিচ্ছু বলা যাচ্ছে না। আর সত্যি কথা বলতে গোটা এরিয়ায় প্রায় 150 হোটেল আমরা দেখেছি, এই একটাই রুম ছিল। আমাদের ভাগ্য, মানে কি বলবো, তারা মা আমাদের এখানে এনেছে, আমাদের এখানে হোটেলও দিয়েছে, সবই হচ্ছে তারা মার আশীর্বাদ। তো কিন্তু আজকে মন্দিরে গিয়ে যেটা দেখলাম, এমনিতেই প্রচুর লোক ছিল, প্রচণ্ড লাইন ছিল। কিন্তু ওই যে 500 টাকা করে ভিআইপি লাইন, সেখানেও অনেক লাইন ছিল। কিন্তু এই যে টাকার ব্যাপারটা, এই টাকার ব্যাপারটা আমি মেনে নিতে পারি না। জেনারেল, সবার জেনারেল হওয়া উচিত। ভিআইপি লাইন কেন? ভিআইপি লাইন মানে কি, যারা জেনারেল তাদেরকে বঞ্চিত করা। মায়ের কাছে যখন পুজো দেবো তখন হচ্ছে মনটা পবিত্র থাকা উচিত। 500 টাকা দিয়ে ভিআইপি লাইনে কাউকে বঞ্চিত করে মায়ের কাছে আগে পুজো দিয়ে আমার মনে হয় না মনটা খুব একটা পবিত্র হয় বলে। সো সম্ভব ছিল না, ওইরকম লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব ছিল না। সো আমরা কি করেছি, আমরা জাস্ট বাইরে থেকে মায়ের মূর্তি দর্শন করেছি, প্রণাম করেছি, আর এখান থেকে প্যারা কিনে নিয়েছি, প্যারা কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। ওটাই হচ্ছে আমাদের প্রসাদ। তো ঠিক আছে, মোটামুটি তারাপীঠ ঘোরা হয়ে গেল। এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করব। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। এখনও পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার হাতাটাও লাগাইনি।